আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক সকালবেলা আজ উঠেছি, উঠে মোটামুটি ঘরের কাজ কিছু সেরে নিয়েছি, কিছু বলতে অলমোস্ট 80% কাজই সেরে নিয়েছি, কারণ আমার কাজের মধ্যে ক্লিনিংটা সবচেয়ে বেশি জরুরি। তো আমি ঝাড়া মোছা সবকিছু সেরে নিয়ে চলে আসলাম কিচেনে। ভাবছিলাম ওরা ঘুম থেকে ওঠার আগেই কিছু একটা বানিয়ে নেই, ব্রেকফাস্টে আজ কি খাওয়া যায়। তো চিন্তা করতে করতে হঠাৎ চোখ পড়লো তাকের উপর কিছু পাস্তা একটা বয়ামে অনেক দিন ধরে পড়ে আছে। তো ভাবলাম আজকে এটা বানিয়ে নিয়ে একটু মজা করে বানাই, তো খাওয়া হয়ে যাবে। তো আমি একটা প্যানে পানি বসিয়ে পাস্তাটা সিদ্ধ দিয়ে দিয়েছি। 2 রকমের পাস্তা ছিল, যেহেতু এক রকমের একটু কম ছিল তাই। তারপর যা যা লাগবে হাতের কাছে যা যা আছে, ফ্রিজে অ্যাভেলেবেল সবকিছুকে একটা কর্নারে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে একদম ভালোভাবে সাজিয়ে নিয়েছি, কারণ আমি ভিডিও করার অবস্থায় কিন্তু আসলে অনেক সময় মাথায় থাকে না, মনে থাকে না কোনটা আনবো না, তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। সেজন্য আমি যেটা করি, এবং এর জন্য আমার ভিডিও করাটা অনেক বেশি সহজ হয়, আমি আমার চুলার পাশে সব কিছুকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে তারপর আমি চুলার পাশে দাঁড়াই, এবং এক পায়ে আমি রান্নাটা সেরে ফেলতে পারি। ওখান থেকে আমাকে আর নড়তে হয় না। আর যেদিন এইভাবে না সাজিয়ে ভিডিওটা করতে যাই, সেদিন কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যায়। খাওয়ার সময় মনে হয়, কিংবা রান্নার শেষে মনে হয় যে আমি এটা দিইনি ওটা দিইনি, এই আর কি। তো যাই হোক, পাস্তার জন্য আমি নিয়েছি আসলে ক্যাপসিকাম, চিকেন, মিটবল, তারপর হচ্ছে গ্রিন মটর, গাজর আর বিভিন্ন ধরনের সস। তো আসলে আমি বুঝতে পারছিলাম না আমার এই কড়াইটাতে, যেটাতে আমি আসলে চিকেন আর ডিমটা ভাজলাম, এটা এত সুন্দর ছিল, তেল ছিল। এটাতে আমি সব ধরনের খাবার রান্না করতাম, কখনো লেগে যেত না, বা ইদানিং এটাতে কিছু রান্না করতে গেলেই বারবার পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। তো আজকেও আমার গতকালের মতো যেটা হয়েছে, আমি চিকেনটা ডিমটা ভাজতে গিয়ে একদম লেগে গিয়েছিল। তারপর আমি সঙ্গে সঙ্গে প্যানটাকে চেঞ্জ করে চাইনিজ কড়াই বসিয়ে নিয়েছি, আর এটাতে আসলে অনেক ভালো হবে। তো এই আর কি। তো আমি রান্না করছি রীতিমতো খুবই মনোযোগ দিয়ে। তো তারপর প্যানে আবারও কিছু তেল দিয়ে সেটাতে রসুন, পেঁয়াজ, যা যা মিটবল গুলো, গাজর একে একে দিয়ে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর সবার পরে দিয়েছি ক্যাপসিকাম আসলে একটু আমি পরেই দেই, যেন গন্ধটা উঠুর থাকে আর ভিটামিন সিটা যেন নষ্ট হয়ে না যায়। তো তারপর আমি সবগুলোকে আসলে একটু ভারী তাপে হালকা করে ভেজে নিয়েছি, এবং সবার শেষে দিয়ে দিচ্ছি পাস্তা দেওয়ার পর আমার পছন্দ অনুযায়ী সস আজও আমি দিয়েছি। সবার প্রথম সয়া সস, তারপর চিলি সস কিংবা টমেটো সস, আমি জানি না, ভুলে গেছি। তারপর হচ্ছে আজ দিয়েছি অয়েস্টার সস, তারপর গোলমরিচ, অ্যাজ ইউজুয়াল সামান্য চিনি, এই আর কি। সবকিছু দিয়ে তারপর এবার সুন্দরভাবে হচ্ছে নাড়ার পালা। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে যখন নাড়ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। এবং আজকে আমার এই কড়াইটাতে এটা রান্না করতে এত ভালো লাগছিল, আমি যখন উল্টাচ্ছিলাম এবং বারবার মনে হচ্ছিল রেস্টুরেন্টে যারা রান্না করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেয়, ওই সিনটা আমার মাথায় কাজ করছিল, চাইনিজরা যখন আসলে এই পাস্তা কিংবা ফ্রাইড রাইস রান্না করে। তো যাই হোক, দারুণ মুডে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে হয়ে গেল আমার অনেক লোভনীয় দেখতে মজাদার পাস্তা। মজাদার কেন বলছি, আসলে আমি যখন রান্না করছিলাম, তার লুক, তার কালার, তার স্মেল এত ভালো আসছিল, মনেই হচ্ছিল যে আসলে অনেক ভালো লাগবে। অ্যান্ড রিয়েলি দ্য টেস্ট ওয়াজ এক্সিলেন্ট। তো আজ এখানেই রাখছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।